তার কাছে যদি কেউ ভক্তি শ্রদ্ধা অনুরাগ ভগবানের প্রতি যদি অনুরাগ ভক্তি প্রার্থনা করে তিনি তাকে দিয়ে থাকেন। নির্ভর করছে আমার চাওয়া পাওয়ার উপর। আমরা যে জিনিসগুলো চাই সে জিনিসগুলো এই জগতে অনায়াসে পাওয়া যায়। একটু কর্ম একটু পরিশ্রম একটু করলে আমরা অনায়াসে সেগুলো লাভ করতে, আর ওইগুলো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। ধনং দেহি জনং দেহি যশো দেহি সো দেহি। তার এইখানে শিবজির যে মূর্তি, তার মূর্তিতে কি দেখা যায়? তার এরকম বেশভূষার ক্ষেত্রে বলে এই জগতে এই জিনিস চাহিদা মানুষের কোনোদিন পূর্ণ হয় না, কেন ক্ষণস্থায়ী। যে বস্তুকে পুড়িয়ে দিলে এক মুষ্টি ছাই, যে শরীরকে তুমি যদি দাহ যদি না ফেলে দাও, কুকুর আদি প্রাণী সেবা করে বিষ্ঠায় পরিণত করে দিবে, আর ওইটা এমনিতে ফেলে দাও পচে যায়, কিছু কৃমি তৈরি হবে। এই হলো আমাদের শরীর। তা ওখানে মহাজন কীর্তন করছেন, কি গুণমান কর দেহ পচি গলি যাবে হ। তুমি শরীর নিয়ে তুমি কি গুণগান, তুমি কি বাহাদুরি করছো, এ এক সময় পচে গলে যাবে, এ শরীর কোনো মূল্য নাই। তাহলে এরকম পচা গলা শরীরের প্রতি এত মোহ আসক্তি রেখে তোমার কি লাভ? হ্যাঁ, তুমি তোমার আত্মতত্ত্ব তোমার যথার্থ বস্তুকে তুমি জানার চেষ্টা করো। যেদিন জন্ম সেই দিন আমার মৃত্যু পিছনে ধাওয়া করছে কাল রূপে। এখানে আসক্তি রেখে তোমার কোনো লাভ হবে না। বৈরাগ্য হৃদয়ে ভাব প্রদর্শন করে তুমি তোমার আত্মকল্যাণের নিমিত্ত সে অপ্রাকৃত বস্তুকে ধরার চেষ্টা করো। তাই তিনি ত্যাগ করে দিয়েছেন। কল্পনা করা যায়? বলে শরীরে এই ভাবনা কিছুই থাকবে না, কিছুই নাই। তাহলে এই ভাবনা, ওই যে দৃষ্টান্তগুলো, আমাদের মধ্যে যদি একটু বৈরাগ্য ভাব যদি হৃদয়ে আসে, তখন বৈরাগ্য এলে তোমার মন কোন দিকে যাবে? ওই প্রতি আসক্তি না, তখন মন কোন দিকে ছুটে আসবে? তোমার আত্মকল্যাণের জন্য ভগবত বস্তুর প্রতি তোমার মন আকর্ষিত হবে। আর তুমি আনন্দের কথা বলেছ, তোমরা যেটা আনন্দ বলছো ওটা আনন্দ নয়, ওইটা দুঃখ। দেখতে না সুখ, সুখ ঠিক নেই, দুঃখে পরিপূর্ণ সংসার। এ দুঃখ, এই সংসার দুঃখে ভরা। সংসারটা হচ্ছে দুঃখে ভরা, এখানে সুখ পাবে কোথায়? দেখো আমি আমি ঘরেও কিছু বস্তু আমার মধ্যে নাই, বৈরাগ্যের চরম সীমা। দেখো আমি হরিনাম কীর্তন করছি, হরিনামে ভগবানের নামে নিজেকে রয়েছি, কত আনন্দ আছে। হরে কৃষ্ণ। যারা ভোগী তার বাড়ি দেখো আমরা অনেক ভালো আছি, কত আনন্দে আছে। আর কি আনন্দ, অনেক দুঃখে আছে, কষ্টে আছে। সে কষ্ট আছে। এই জন্য ভক্তের ক্ষেত্রে দেখা যায় যেন দেখতে কত মানে যেন হরি ভজন আরাধনা করে যেন কিছুই নাই, হরি আরাধনা কত কিছু করে যেন সে একবার পুরো চরম অবস্থা গরিবের দিকে চলে যাচ্ছে। আবার অন্যান্য ক্ষেত্রে দেখা যায় কত অর্থ সম্পদে একবার পরিপূর্ণ ভরে যাচ্ছে। কল্পনা করা যায়? এরকম তো দেখাই যায়। কিন্তু ওতে করে তোমার কি লাভ? একটা বস্তু প্রাপ্তি তুমি সুখ পেলে, অর্থ পেলে তুমি সুখী হবে, সম্পদ পেলে তুমি সুখী হবে। আর যাদের মধ্যে চাহিদা থাকে, গোটা বিশ্ব যত সম্পদ আছে একজনকে যদি দেওয়া যায়, সে তবু বলে আমার এখনো অভাব। কে? হরে কৃষ্ণ। আমাদের চাহিদা যদি এমন হয় যে আমি এরকম অর্থ এরকম হলে আমি হয়তো সুখী হতাম, এত সুখী হতাম, কিন্তু এহেন একের পর এক সুখ একটাই
ভাবনা হলো সেটা পূর্ণত আর একটা এসে উপস্থিত হয়, আবার সেরকম আর একটা উপস্থিত হয়, এরকম কত তো চাহিদা বাড়ছে। তা এরকম মনের মধ্যে যদি চাহিদা ভাবনা থাকে, এ গোটা বিশ্ব সংসারে যত সম্পদ আছে সেই ব্যক্তিকে যদি দেওয়া যায়, তবু সে বলবে আমার অভাব এখনো মিটে নাই। তাহলে অভাব মিটবে? কোনদিন মিটবে না। কেন? তুমি যদি ওই চাহিদা না রেখে ঈশ্বর যতটুকু ইচ্ছা পেয়েছে এতেই আমার যথালাভে সন্তোষ, ইচ্ছা যদি না করো, কষ্ট কখনো এই ইচ্ছাটা পূরণ হলো না, এটা চেয়েছিলাম এটা হলো না। কিন্তু তোমার যেটুকু আছে ওইটুকু তুমি সন্তুষ্ট হও, তোমার কষ্ট হবে, তোমার দুঃখ অনুভব হবে? কোনোদিন নেই। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, তা এই জন্য যথালাভে সন্তোষ, যেটুকু পেলাম এতেই আমার সন্তুষ্ট হয়ে খুশি হয়ে থাকলে এতেই আমার আনন্দ। আর ভক্ত লৌকিক জগতে দেখতে যেন মনে খুব কষ্ট পাচ্ছে, বলছে না, কষ্ট পায় না, সেটা সুখ, চরম সীমা সুখ অনুভব হয়। কিন্তু তুমি বাইরে থেকে দেখছো যে সে কষ্টে আছে, এটা কষ্ট নয়। এই জন্য সেখানে তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয় অবিদ্যা দুঃখ। তোমার সেবায় দুঃখ দেখতে মনে কর দুঃখ না, ওইটা পরম সুখ, ওইটাই আনন্দ। এই জন্য শিব ঠাকুর কৃষ্ণ নামে এত আনন্দের মধ্যে মজে, আহার বিহার খাওয়া সব ভুলে গেছে, কোথায় কোনো তার মাথার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই, সব সময় কৃষ্ণ নামে ভগবান নামে ধ্যানস্থ তিনি রয়েছে সব সময়। তা আমরা যদি জড় জগতের প্রতি সেরকম আসক্তি না রেখে বৈরাগ্য ভাব অবলম্বন করে ভগবানের প্রতি শ্রদ্ধা অনুরাগ নিয়ে তার সেবায় নিজেকে যে নিয়োজিত করি, ঈশ্বর ইচ্ছা যা পেয়েছি তাই যথার্থ এরকম সন্তুষ্ট অবলম্বন যদি করা যায়, দুঃখ হবে? হবে না। উদাহরণ পাচ্ছে শ্রীমদ্ ভাগবত, চরিত্রকার সুদামা বিপ্র, তার স্ত্রী কষ্ট অনুভব করছে, কিন্তু বাবা ছেলে পেলে করেছে এতগুলো, তার বস্ত্রে কত জায়গায় গাঁট, কত যে তার ছিদ্র, কি হরে কৃষ্ণ, তিনি এটা মনে করছেন। কিন্তু সুদামা কোন কষ্ট অনুভব করেছে? কোনদিন কষ্ট কোনো অনুভব করে নাই, বরং সুখ অনুভব করেছে। ভগবানকে চরম সীমার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে দিয়েছে। কিছুই চায়, ঠাকুর বলেছে তুমি কি দেবো না, ঠাকুর তোমার কাছে আমি কিছুই চাই না। তাহলে সত্যি করে দুঃখ ছিল না, ওইটাই ছিল পরম সুখ। গোপীগণের ক্ষেত্রে আমি দেখতে পাই, গোপীগণ খুব বীর হয়েছিল। তা ভগবান কৃষ্ণ যতক্ষণ ছিলেন থেকে যে সুখ না অনুভব করেছিল, তিনি যখন বৃন্দাবন থেকে যখন চলে যান, আরো 16 আনার মধ্যে ডুবে গেছেন, গোবিন্দের চিন্তায় আরো ডুবে গেছেন, প্রেম সমুদ্রে একবার ডুবে গেছে। সেই ডুবে যাওয়ার জন্য আহার বিহার দিয়ে, শারীর দৈহিক দিয়ে কোনো দিয়ে তার ধ্যান নাই বলে ওইটা আরো চরম সামার সুখের মধ্যে পড়ে গিয়েছিল। বুঝা গেল? এই জিনিসটা তাৎপর্যটাকে প্রকাশ করছে কে? উদ্ধব। উদ্ধব ভেবেছিল আমি কৃষ্ণের কাছে আছি, কৃষ্ণের মন্ত্রী, কৃষ্ণ সব জায়গায় যেখানে যায় আমাকে সঙ্গে নিয়ে যায়, তা আমার মতো সৌভাগ্যবান কেউ আছে? আমার তো বড় আছে কেউ? একটা অহংকার যেন ভাব হয়েছিল। তখন তিনি দেখলেন এইরকম ব্যক্তিকে যদি বৃন্দাবনে পাওয়া যায়, তাহলে একটু খোঁজ দিলে ওই জিনিসটা উপলব্ধি করতে পারবে। কৃষ্ণ বলছে দেখো তুমি ভেবেছো আমাকে পেয়েছো, কিন্তু প্রকৃষ্ট রূপে তুমি তখনই পাবে যদি বৃন্দাবনে এরকম ভক্ত যদি তুমি সান্নিধ্যে যাও, সে তোমাকে অপ্রাকৃত রসে ডুবাতে পারবে, ওরাই পারবে। তাই বৃন্দাবনে এসে কি দেখলেন? তিনি কৃষ্ণের কাছে থেকে যে আকলিত ব্যাকুলিত যে হৃদয় ভাব ছিল না,
কিন্তু ইনাদের সেই কৃষ্ণের প্রতি কিরকম অনুরাগ, কিরকম ভাব প্রকার, এমন ভাব প্রকাশিত হয়েছে বলে এখানে তো যথার্থ সুখ ইনারাই অনুভব করছে। ওর সুখ আমি অনুভব করতে পারছি না। তাহলে গোপীগণ যদি আমার প্রতি কৃপা করে, ইনাদের কৃপায় আমি ওই বস্তু লাভ করতে পারবো, ইনারাই সেটা দিতে পারে। তাই তো বলে আসামোহ চরণ রেণু জুষামোহ শ্যাম বৃন্দাবনে কিমপি গুবলতা ঔষধীন। আমি বৃন্দাবনে কোনো গুবলতার যদি জন্মগ্রহণ করি, গোপীগণ তারা হা কৃষ্ণ বলতে যখন তারা যাবে, তাদের চরণ ধুলি যদি আমার বৃক্ষরূপে শরীরের মধ্যে দিতে পারে, আমার জীবন ধন্যাতি ধন্য, আমি যেন গুবলতাভাবে জন্মগ্রহণ করতে পারি। শিব ঠাকুর বলছেন আমি যেন বৃন্দাবনে একটা পাহাড় রূপে যেন জন্মগ্রহণ করতে পারি। ব্রহ্মা বলছেন আমি যেন একটা পাহাড় রূপে জন্মগ্রহণ করতে পারি ওই বস্তুকে পাওয়ার জন্য। বৃন্দাবনে দেখবেন যে শিবজির কথা বলা হচ্ছে, সেই শিবজির নন্দীশ্বর পর্বত রূপে তিনি বিরাজমান। কোথায়? বৃন্দাবনে নন্দগ্রামে, যেটা ভগবান কৃষ্ণের মন্দির রয়েছে। ওই পর্বতের নাম কি? নন্দীশ্বর পর্বত। কি বুঝলেন? আমরা খালি এই নিয়ে বলি বড় ছোট বলি না, তার ভিতরের তার রহস্য যে গুণটা এখানে প্রকাশ করছেন। সেখানে তিনি পর্বত রয়েছে, হে ভগবান তুমি যেন আমি পাহাড়ের জন্মগ্রহণ করি, যেন পাহাড়ের উপরের মধ্যে তোমার জন্য ওই মন্দিরের যেন চরণামৃত যেন আমি লাভ। ওর নিচে দেখবেন এই শিবজি রয়েছেন, শিবলিঙ্গ আছে দেখবেন, ওই পাহাড়ের ওই যে মন্দিরটা রয়েছে, মন্দির পরে এক পাশে দেখবেন রয়েছেন শিবজি রয়েছেন, নাম হচ্ছে নন্দীশ্বর, পাহাড় রূপে বিরাজমান বৃন্দাবনে। ব্রহ্মা তিনি ভগবানের কৃপা, রাধারানী কৃপা পাওয়ার জন্য বৃন্দাবনে ব্রহ্মগিরি পর্বত রূপে প্রকাশিত, যেটি বর্ষানা, যে শ্রীজির মন্দির, রাধারানীজের মন্দির, ওই মন্দির পর্বতের নাম কি? কি পর্বত? ব্রহ্মগিরি পর্বত। স্বয়ং ব্রহ্মা পাহাড় রূপে বসে আছেন ওখানে। এমনকি স্বয়ং কৃষ্ণের আর এক রূপ, যেটাকে বলা হয় বৈকুণ্ঠ অধিপতি লক্ষ্মী, অনন্ত ঐশ্বর্যের যে ব্যাপার, যে মূর্তি, যেটাকে বলে ঐশ্বর্য মূর্তি, স্বয়ং বিষ্ণু তিনিও ওখানে পর্বত রূপে বাস করছেন, যেটাকে বলে বিষ্ণু পর্বত, যেটাকে সাঁকড়িখোড় বলা হয়। ছোট রাস্তা রয়েছে, গোপীগণ যাতায়াত করতেন, ওই পাশেরটা আছে বিষ্ণু পর্বত, স্বয়ং বিষ্ণু পাহাড় রূপে বসে আছে ওখানে। তারা বলছেন আমি যদি গোপীগণ যেখানে স্নান করতে যায়, সেখানে যদি একটা পাথর রূপে যদি জন্ম করে আমার জীবন সার্থক। কেন? গোপীগণ যখন স্নান করবে, পা ঘষবে, তারা আমার হৃদয় পবিত্র হয়ে যাবে। সেই শিব ঠাকুর আবার হরে কৃষ্ণ ভগবান বাল গোপাল রূপে যখন জন্মগ্রহণ করলেন, নন্দরানীর কোলে রয়েছেন, তাকে দর্শন করার জন্য তিনি যাচ্ছেন ডুগডুগি বাজিয়ে। শিবজি মহারাজ নন্দগ্রামে গিয়ে উপস্থিত। একদিন এরকম গোপালকে নিয়ে এসেছে, আর ভগবান শিবজি ভগবানকে দর্শন করার জন্য শিবজি ডুমুর বাজবা গিয়েছেন যোগী বেশ ধারণ করে। বলে মা তোমার সন্তানকে একটু দেখতে এসছি, তোমার সন্তানকে একটু দেখাও তো মা। বলে না বাবা, তুমি কোথাকে যোগী লোক, তোমাকে থেকে ভয় পাবে। না বাবা এখন দেখাবো না, না দেখাতে চাচ্ছে না। বলে অনেক দূর থেকে এসছি তোমার সন্তানকে দেখবো বলে, তুমি আমাকে দেখাবো না। তুমি যদি আমাকে না দেখাও আমি এখানেই যাবো না, আমি এখানেই বসলাম। ওখানে ধানস বলে আমি এখানে বসলাম, আমি আর যাব না এখান থেকে, তোমার ছেলেকে দর্শন করে নাও যাব না। দেখুন তার তিনি ওইখানে বসে গেলেন, সমাধিস্থ হয়ে বসে গেলেন, কৃষ্ণ চিন্তায় সমাধিস্থ হয়ে গেলেন শিবজি মহারাজ। বুঝলেন? কৃষ্ণ চিন্তা করলেন আমার ভক্ত আমাকে দর্শন করতে এসছে, মা তো বুঝতে পারছে না, তা মা যাতে আমাকে উনার কাছে নিয়ে যায়, তাহলে তিনি ক্রন্দন করতে আরম্ভ করেছে, খুব ক্রন্দন করছে। বলে কি হলো ব্যাপার, ক্রন্দন করছে কেন?
বাবা তুমি আবার দৃষ্টি ফিষ্টি দ্বারা কোনো মন্ত্রপন্ত্র কোনো সিদ্ধি ফিদ্ধি ইত্যাদি প্রয়োগ করে কিছু আমার ছেলেটাকে কিছু করছো না তো? হ্যাঁ, তার মধ্যে আবার কোনো গোপীগণ বলছে আরে দেখ দে দে দে, আর কাঁদবে না, ও সাধু বাবা অনেক কিছু জানে, তো ছেলে শান্ত হয়ে যাবে। দোলায় দিচ্ছ কাঁদছে, কোলেও নিচ্ছ কাঁদছে, কার কাছে স্থির হচ্ছে না কেন? শিবজিকে একদিন কৃপা করবে, দর্শন দিবে। এরকম দেখছেন তখন বলে দেখলে তো, যা 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 একবার দেখিয়ে দে, দেখিয়ে দে, দেখবো বাবাও যাবে, হ্যাঁ ওরও ভালো, যা। তখন তিনি নিয়ে গিয়ে ভগবানকে তিনি দর্শন আনন্দ তিনি উপলব্ধি করতে, নৃত্য করতে আরম্ভ করলেন শিবজি মহারাজ। ভগবানকে দর্শন করলেন, বাল গোপাল ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তিনি আনন্দ হয়ে আশীর্বাদ করে দিয়ে গেল। তখন ভগবান কৃষ্ণ চুপ হয়ে গেল, আর তিনি কাঁদছেন না, স্থির হয়ে গেলেন। তাহলে আপনারা চিন্তা করুন, শিবজি মহারাজ বৈষ্ণবনাং যথাসম্ভু, তিনি যে ভক্ত রূপে স্বরূপে তার কৃপা পাওয়ার জন্য এরকম তিনি তৎপর হয়ে রয়েছেন, দর্শন পাওয়ার জন্য। দর্শন দিলেন, তখন তিনি গেলেন। চিন্তা করুন। আবার সেই শিবজি তিনি আবার বৃন্দাবনে রয়ে গেলেন, ভগবানের রাসলীলা দর্শন করবেন। ইচ্ছা হলো, প্রভুজি তো এই লীলাতে স্ত্রী ছাড়া তো অন্য কোনো নেওয়া যাবে না, স্ত্রী শুধু হলে হবে না, ওখানে যথার্থ গোপী, এই জন্য স্ত্রীরূপ হলো, স্ত্রীর মধ্যে গোপিত্ব ভাব থাকা চাই। পুরুষ হলে পুরুষ রূপে পুরুষের মধ্যে গোপিত্ব ভাব থাকা চাই, তবে এই জিনিসকে পাওয়ার যোগ্যতা। এই জন্য শিবজিকে গোপেশ্বর মা কেন গোপী রূপ ধারণ করালেন, স্নান করিয়ে গোপী রূপ ধারণ করে তার তখন তার গোপী ভাব এলো। কিন্তু তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু তুমি এখান থেকে দেখো, তাকে সেই সুযোগ দিলেন। তাহলে সেই শিবজি মহারাজ সে ভগবানের অপ্রাকৃত রাসলীলাকে দর্শন করার জন্য তিনি বংশী বটে এক কর্ণে তিনি বসে আছেন। এখনো যদি যার বৃন্দাবনে, তাকে শিবজিকে নথ পরিয়ে, শাড়ি পরিয়ে, হ্যাঁ সুন্দর করে তাকে শৃঙ্গার করে এখনো সেখানে সভা পূজা হয়ে থাকে। যদি বৃন্দাবনে যান, কি নামে পরিচিত? গোপেশ্বর মহাদেব। সে ভগবানের কৃপা শক্তিকে লাভ করার জন্য, জীবকে কৃপা করার জন্য তিনি বিভিন্ন জায়গায় বৃন্দাবনের মধ্যে বিভিন্ন রূপে বিভিন্ন নামে প্রকটিত রয়েছেন। যেমন ভূতেশ্বর মহাদেব মথুরাতে, চাকলেশ্বর মহাদেব রয়েছেন মানসী গঙ্গাতে, সেখানে ভগবানের কৃপা পাওয়ার জন্য তপস্যা করছেন তিনি। নন্দগ্রামে রয়েছেন আশিসেশ্বর মহাদেব, কাম্যবনে রয়েছেন কামেশ্বর মহাদেব। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রয়েছে। তাছাড়া তো বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, অন্যান্য জায়গায় বিভিন্ন নামে তিনি প্রকাশিত হয়ে সব জায়গায় তিনি রয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে শিবজি মহারাজ তিনি সব জায়গায় বিরাজমান কেন? প্রত্যেকটি জীবকে কৃষ্ণ অনুরাগী করবার জন্য, কৃষ্ণ শিক্ষা প্রদান করার জন্য, ভগবত ভক্তি প্রেম ভক্তি প্রদান করার জন্য। তাই তিনি প্রত্যেকটি জীবের কে কৃপা করার জন্য সব জায়গায় তিনি লিঙ্গ স্বরূপে তিনি প্রকটিত রয়েছেন। এই হলো শিবরাত্রি। কেউ কেউ বলেন যে শিবজির জন্ম হয়েছিল এই শিবরাত্রিতে, আবার কেউ বলেন হ্যাঁ এই শিবরাত্রিতে শিবজির বিবাহ হয়েছিল। শিবজির বিবাহ স্থান ক্ষেত্রে আমরা জানতে পারি আপনার যেটাকে বলা হয় হিমালয়ে রয়েছে, হিমালয়ে সতী পার্বতীর বিবাহ স্থান, যেখানে সতীর সঙ্গে বিবাহ হয়েছিল শিবজি মহারাজের, সেখানে স্বয়ং ব্রহ্মা তিনি পৌরোহিত্য করেছিলেন, বিষ্ণু ছিলেন, অন্যান্য দেবতাগণ দেবীগণ সকলে ছিলেন। সেখানে তাদেরকে
শিব ঠাকুরের বিবাহ দিয়েছিলেন। শিব যে তিনি তপস্যা করেছিলেন ওই পাহাড়ের উপর, নাম হচ্ছে ত্রিকুট পর্বত, নাম হচ্ছে ত্রিযুগী নারায়ণ। এখনো সেখানে বলেন, এখনো সেখানে যজ্ঞ যে হয়েছিল, যজ্ঞের কাঠ এখনো সেখানে যে যায় ওই কাঠদের মোটা মোটা কাঠ দিয়ে আসে, আর ওখানেই রয়েছে। ওখানে সরস্বতীও ছিলেন, ওখানে সরস্বতী কুণ্ড রয়েছে, ব্রহ্মকুণ্ড, বিষ্ণু কুণ্ড, এরকম করে 3-4টা কুণ্ড রয়েছে ওখানে। শিব বিবাহ, শিব পার্বতী বিবাহ স্থান, সে স্থানে আমরা গিয়েছিলাম। তাহলে আমরা চিন্তা করুন। তা এই হলো সেই শিবজি। আবার কোন কোন ক্ষেত্রে যেটাকে বলা হয় বিবাহ পর বাসর, বিবাহ বাসর বলা হয়। কেউ কেউ বলেন যেটা বলে কামরূপ কামাখ্যা, এই কামাখ্যায় ওখানে ব্রহ্মপুত্র নদী রয়েছে, নদীর মাঝখানে একটা দেখবেন শিবজি রয়েছে, মাঝখানে বলে ওইখানে হয়েছিল বাসর ঘর ইত্যাদি, এর মধ্যে শোনা যায় এসব ঘটনাগুলো। মানে বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কল্পে শিবজি বিভিন্ন রকম লীলা প্রদর্শন করেছেন। যেমন ভগবানের যেমন 10 অবতার, অনেক অবতার যেমন রয়েছে, সেরকম দেবীরও অনেক অবতার রয়েছে, আছে কিনা? কালী, দুর্গা, চণ্ডী ইত্যাদি নামে রয়েছে, তার রূপ রয়েছে। সেরকম শিবজিরও ইনারও অবতার রয়েছে, অনেক তার রূপ রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এইভাবে জীবকে কৃপা করার জন্য ইনারা এসেছিলেন। তাই শিবজির চরণে এটাই প্রার্থনা, বৈষ্ণব ঠাকুর কৃপা করুন যেন রাধা গোবিন্দ চরণে, গৌর গোবিন্দ চরণে, গুরু বৈষ্ণবের চরণে যেন অহৈতুকী ভক্তি লাভ করতে পারি, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবে আপনাদের গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্ম যেন ধন্য করতে পারি। তাই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 ताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। ताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।
निताई गौर प्रेमानंदे हरि हरि।